আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। দেখো, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো লাইসিয়াম বিদ্যাপীঠ। এখানে মূলত এসএসসি এবং এইচএসসি সিলেবাসের যে বিষয়গুলো আছে, বিশেষ করে ফিজিক্স এবং কেমিস্ট্রির উপর আপাতত ক্লাস নেওয়া হচ্ছে। পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্য সাবজেক্টগুলো এখানে যুক্ত হবে। আর এখানে মূলত আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আমি একটি অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট করেছি। সেটা হলো মোলের ধারণা ও রাসায়নিক গণনা, এসএসসি সিলেবাসের ষষ্ঠ অধ্যায়, যেটা এটার এ টু জেড এখানে আমি কভার করে দিয়েছি। এই যে এখানে দেখো, তুমি যদি নিচে একটু স্ক্রল করো তাহলে পেয়ে যাবে। দেখো এখানে কোয়ান্টাম সংখ্যা, যেটা হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায়, সেটাও আমি এখানে পড়েছি। তারপর দেখো লিমিটিং বিক্রিয়ক, মোলারিটি, অণু পরমাণু, এটা মানে ষষ্ঠ অধ্যায়ের এ টু জেড, এবং পরিমাণগত রসায়নও আছে, যেটা কিন্তু এইচএসসি সিলেবাসের। আর তোমাদের হচ্ছে এসএসসি 27 ব্যাচের জন্য আমি নতুন যে ক্লাসগুলো নিচ্ছি সেটা হচ্ছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা। এই চ্যাপ্টারের এ টু জেড আমি এখানে পড়েছি। যেমন তোমার হচ্ছে অণু, পরমাণু, ঘনমাত্রা, নরমালিটি, তারপর হচ্ছে শতকরা সংযুতি, স্থূল সংকেত, আণবিক সংকেত, তারপর হচ্ছে তোমার মনে করো লিমিটিং বিক্রিয়ক, যেটা কিনা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, এবং প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে না কেন, এই বিষয়গুলো এখানে বিস্তারিতভাবে এখানে আমি আলোচনা করেছি। কেউ যদি এই প্লেলিস্টটা যদি কমপ্লিট করতে পারো, আমার বিশ্বাস তোমার মনে করো যে তুমি এখানে এই অধ্যায় সম্পর্কে তোমার একটা বিস্তারিত একটি ধারণা হয়ে যাবে। এবং এটার থেকে এই ক্লাসগুলো কমপ্লিট করার পর তুমি মিনিমাম 80 to 90% সিকিউ তুমি সলভ করতে পারবা। এবং আমিও বিগত বছরে অন্ততপক্ষে 15-20টা সৃজনশীল এখানে করে দেব। যে এইগুলো যদি করে দেই তাহলে আমার মনে হয় এই অধ্যায় নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। যাদের একটু দুর্বলতা আছে এই অধ্যায়টার প্রতি, তাহলে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো, বা এই ভিডিওগুলো যদি দেখো, আমার মনে হয় যে একেবারে কিছুই পারে না তার ন্যূনতম একটি ধারণা হয়ে যাবে, এবং সে আশা করি এই অধ্যায়টা নিয়ে তোমার আর বেশি প্যারা খাইতে হবে না। তাহলে আজকে যে বিষয়টা তো বুঝতেই পারছো, যে একটা ছোট্ট ভিডিও করলাম, যে এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল রিলেটেড। আর হচ্ছে যারা কিনা এইচএসসি সিলেবাসের আসো, যারা কিনা এইচএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য হচ্ছে এ টু জেড প্রতিটা অধ্যায়। যেমন আমি আপাতত কিছু অধ্যায় কাজ চলতেছে, সেটা হলো তোমার গুণগত রসায়ন এবং আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আর এসএসসি সিলেবাসের হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব, পঞ্চম যে অধ্যায়টা, যেটা কিনা শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল না, ফুল সিলেবাসের মধ্যে এই অধ্যায়টা আছে। এই অধ্যায়টা নিয়ে আমাদের কাজ চলতেছে। আস্তে আস্তে এ টু জেড প্রতিটা অধ্যায়ের বেসিক প্লাস সিকিউ এমসিকিউ সবই এখানে পেয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এতটুকু রাখি, আল্লাহ হাফেজ।